হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্পোর্টস লাভার্স এই চ্যানেলে চলে এলাম আরও একটি স্পোর্টসের ভিডিও নিয়ে। আজকে এশিয়া কাপের ডু আর ডাই ম্যাচ বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের কাছে ডু অর ডাই ম্যাচ, কারণ আপনারা জানেন লাস্ট ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে কিন্তু এশিয়া কাপে সুপার 4-এ যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা খুবই কঠিন। সমীকরণের দিকে আমি যাব না, পরে আসছি সমীকরণ কি সমীকরণে বাংলাদেশ যেতে পারে বা তার আগে আমি একটা কথা বলবো, বাংলাদেশ সকল সমর্থক, বাংলাদেশ প্লেয়ার বা বাংলাদেশ টিমের জন্য একটা কথা বলবো, জিততে কেন হবে আজকের ম্যাচটাকে সেমিফাইনাল হিসাবেই ধরতে হবে। কারণ আজকের ম্যাচ যদি হেরে যায় তাহলে তো সুপার 4-এ যাওয়ার কোনো প্রশ্নই থাকছে না। কিন্তু কথাটা এই কারণেই বললাম, আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জেতে তাহলে কিন্তু অল্প হলেও চান্স থাকবে সুপার 4-এ যাওয়ার জন্য। আর তাই জন্য কি করতে হবে, বাংলাদেশ প্লেয়ারদের ভালো ক্রিকেট খেলতে হবে, অসাধারণ ক্রিকেট খেলতে হবে। এই যে ওপেনিং জুটি আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, আজকেও বলছি, যে কোনো দেশের বা যে কোনো টিমের কাছে কিন্তু ওপেনিং জুটিটা খুব গুরুত্বপূর্ণ। কেন বললাম, ওপেনিং স্টার্টিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু পেছন দিকে ব্যাটারদের সুবিধা হয় সেটাকে কন্টিনিউ করা। যেখানে আপনি আগের দিনের ম্যাচে দেখেছেন শ্রীলঙ্কার কাছে প্রথম 2 ওভারে মেডেন এবং 2 উইকেট, সেখান থেকে কামব্যাক করাটা কিন্তু খুবই টাফ হয়েছিল। এই কারণেই কিন্তু ম্যাচটা আরও হারতে হয়েছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে, হংকংয়ের সঙ্গে ম্যাচটা যেটা বাংলাদেশ জিতেছে সেটাই কিন্তু বাংলাদেশের উচিত ছিল যে এরকম সিচুয়েশন আসতেই পারে, প্রত্যেকটা টিম 2টো করে জিতলো, যে 3টে টিম আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, তাহলে সেক্ষেত্রে রান রেটটাও কিন্তু বাংলাদেশের কম আছে। হংকংয়ের দিনে উচিত ছিল ম্যাচটা তাড়াতাড়ি করে ফিনিশ করা এবং রান রেটটা বাড়িয়ে রাখা, যাতে এই যে সিচুয়েশনটা আসছে এই সিচুয়েশনে রান রেটটা কাজে লাগে। সেটা করতে পারেনি বাংলাদেশ, বাংলাদেশের কাছে এটাও একটা মাইনাস পয়েন্ট যে রান রেটটা। তাই আজকের ম্যাচটা প্রথম কথা জিততে তো হবেই, এবং মাথায় রাখতে হবে রান রেটটা কী করে বাড়ানো যায়। যদি বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করে সেক্ষেত্রে কিন্তু খুবই টাফ, তবে সেকেন্ড ব্যাটিং করলে কিন্তু একটা সুবিধা আছে, যদি আফগানিস্তানকে 120 বা 130-এর মধ্যে অল আউট করে সেই রানটাকে যদি 12 বা 13 ওভারের মধ্যে তুলতে পারে তাহলে কিন্তু একটা ভালো জায়গায় রান রেটটা নিয়ে যেতে পারবে। তারপর আগে ম্যাচ জিতুক, প্লেয়াররা ভালো খেলুক, তারপর ছেড়ে দিন, ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। কারণ আপনারা যে পজিশনে রয়েছেন বা বাংলাদেশ টিম যে পজিশনে রয়েছে সেই পজিশনে বাংলাদেশ কিন্তু এখন ভাগ্য ছাড়া বাংলাদেশকে সুপার 4-এ তোলার মতো আর কারোর ক্ষমতা নেই। কিন্তু সেটাও করতে গেলে আজকের ম্যাচটা সবার আগে জিততে হবে। তবে বাংলাদেশের একটা কথাই আমি বলবো আবারও, বোলিং লাইন আপ তো চিন্তায় থাকবেই। আগের দিনে শরীফুলকে খেলিয়েছিল কিন্তু শরীফুল সেইভাবে কিছু করতে পারেনি। তাসকিম কি আজকে টিমে কামব্যাক করবে? চোটের কারণে খেলতে পারেনি। আজকে কি তাসকিম আহমেদ টিমে আবার জায়গা পাবে, নাকি চোটের কারণে তাসকিম আহমেদ আজকেও খেলতে পারবেন? সব থেকে বড় ব্যাপার লিটন দাস, একমাত্র কিন্তু লিটন দাসের এই টিমে স্ট্রাইক রেটটা, যে প্লেয়ারগুলো ব্যাটিং করছে তাদের দেখবেন, আগের দিন জাকির আলী কত বল খেলেছে বলুন তো, জাকির আলীর ওই বল খেলে ওই রান, T20-তে কিন্তু এটা পসিবল না। তাই স্ট্রাইক রেটটা কিন্তু মেনটেন করতে হবে, যে আমাকে চেষ্টা করতে হবে হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু এই বাংলাদেশ টিমে খুব কম। দেখবেন লিটন দাস যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু এই বাংলাদেশ টিম এগাচ্ছে, নাহলে কিন্তু খুবই চাপে রয়েছে। ত্রয়িত হৃদয় যেইভাবে হৃদয়কে চান্স দেওয়া হচ্ছে, হৃদয় কিন্তু সেইভাবে তার জায়গাটাকে, তার যে ব্যাটিংয়ের দক্ষতা সেটা কিন্তু দেখাতে পারছে না। আর সব থেকে মাইনাস আমি বলবো, এই টিমে মেহেদী হোসেন মিরাজকে কেন রাখিনি, যেখানে দুবাইয়ের পিচে স্পিন হয় এবং স্পিনিং অলরাউন্ডার, ব্যাটটাও কিন্তু মেহেদী হোসেন মিরাজ ভালো ব্যাটিং করে। এই টিমে কিন্তু মেহেদী হোসেন মিরাজের থাকা কথা এবং প্লেইং 11-এ খেলার কথা। বাংলাদেশ সমর্থকরা তো আমার সঙ্গে একমত কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তবে মেহেদী হোসেন মিরাজ কিন্তু এই টিমে, আমার মতামত যা বলে, এই টিমে কিন্তু মেহেদী হোসেন মিরাজ থাকা অবশ্যই দরকার ছিল। জানি না সিলেক্টররা বা ক্যাপ্টেন মেহেদী হোসেন মিরাজকে কেন
ফার্স্ট 11-এ তো রাখেইনি এবং টিমেও রাখেনি, ব্যাকআপ হিসাবে রেখেছে। সেটা তাদের ম্যানেজমেন্ট ও কোচ বলতে পারবে। আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশকে অবশ্যই জিততে হবে এবং এই সুপার 4-এ যদি টিকে থাকতে হয় তবে কিন্তু রান রেটটাও ভালো রাখতে হবে, তবেই কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে সুপার 4-এর জায়গাটা ধরে রাখতে পারবে। এবার আসি, এই যে এত বড় ডিবেট চলছে, এই যে ইন্ডিয়া পাকিস্তানের হাত মেলানো নিয়ে যে ডিবেট তৈরি হয়েছে, পিসিবির প্রেসিডেন্ট আইসিসিকে চিঠি দিয়েছে, পাকিস্তানের কোচ, সব প্লেয়াররা তারা বলছে এশিয়া কাপ বয়কট করবে। এশিয়া কাপ বয়কট করলে কারোর কিছু এসে যাবে না, কারণ পাকিস্তান যদি এশিয়া কাপ না খেলে সেক্ষেত্রে ফায়দা কে পাবে? ইউএই। তাহলে সেক্ষেত্রে ইউএই কিন্তু সুপার 4-এ চলে যেতে পারবে, কারণ পাকিস্তান না খেললে ওয়াক ওভার দিলে 2 পয়েন্ট পাবে ইউএই, আর ইউএই কিন্তু একটা ম্যাচ জিতেছে, সেক্ষেত্রে ইউএই সুপার 4-এ যাবে। এটা কি করবে পাকিস্তান? আমার তো মনে হয় না করবে না। তবে যে ডিবেটটা শুরু হয়েছিল সেটা হচ্ছে টস থেকে, সূর্যকুমার যাদব যখন টস করতে যায় আর পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা, তখন থেকে ডিবেটটা শুরু হয়। ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইকক বলে হাত মেলাবে না, এটা আইসিসির থেকে বলা হয়েছিল। তারপর থেকে কিন্তু ওরা ভেবেছে ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইকক ইন্ডিয়ার হয়ে কথা বলছে বা বিসিসিআই এর হয়ে কথা বলছে, তাই সেই কারণে তারা কিন্তু আইসিসিকে চিঠি দিয়েছে। আইসিসি কিন্তু স্পষ্ট জানিয়েছে ম্যাচ রেফারিকে সরানো হবে না বা সরানো যাবে না। আর সেই কারণেই কিন্তু পাকিস্তান পিসিবির যে কর্তা আছে সে কিন্তু বলেছে যে পাকিস্তান এশিয়া কাপের আর বাদ বাকি যে ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলবে না। তাতে এসিসি, বিসিসিআই এরা সবাই মিলে জানিয়ে দিয়েছে, কিন্তু তাতে কারোর কিছু এসে যাবে না। যদি পাকিস্তান না খেলে সেক্ষেত্রে যা রুলস আছে সেই, আর রুলস রেগুলেশন অনুযায়ী যে আছে স্পোর্টসম্যান স্পিড, আমরা জানি স্পোর্টসম্যান স্পিড মেনে চলে, কিন্তু রুলস রেগুলেশনে কোথাও লেখা নেই যে হাত না মেলালে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে কি না নেওয়া যাবে, এরকম কিন্তু রুলস রেগুলেশনে কোথাও লেখা নেই। তাই এইটা নিয়ে যদি পাকিস্তান কোনো চিন্তাধারা করে আইসিসিতে যাবে, আইসিসিতে গিয়ে তো কিছু হবে না, বা অন্য কোনো চিন্তাধারা করে থাকে, কোনো দিক দিয়ে কিন্তু পাকিস্তান কোনো সুরাহা হবে না। যাই হোক, হাত মেলানোটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে পাকিস্তান ক্রিকেটাররা। আপনি দেখবেন এই টিমেই যারা খেলছে তারা কিছু কিছু পোস্ট করেছিল, সেই পোস্টগুলোর কথা মনে আছে তো? আমাদের ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ডিবেটটা কিন্তু ওইখান থেকে শুরু হয়েছিল। আমরা বলতে পারতাম, ক্রিকেট প্রেমী হিসেবে বলতে পারতাম হাত মেলায়নি, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের এই টিমের প্লেয়াররাই যে জিনিসগুলো করেছে সেই জিনিসগুলো করার আগে তাদেরও ভাবা উচিত ছিল যে আমি অ্যাজ এ প্লেয়ার আমি এমন কোনো পোস্ট করব না বা এমন কোনো মন্তব্য করব না যেটাতে দুই দেশের ক্রিকেটের জন্য খারাপ হয় বা দুই দেশের সম্পর্কের জন্য খারাপ হয়। সেরকমই কিন্তু কিছু পোস্ট করেছে, আপনারা দেখেছেন, আমি নাম বলবো না, কিন্তু আপনারা দেখে থাকবেন যে এই পোস্ট। আর এই কারণেই কিন্তু আজকে যে ডিসিশনটা নিয়েছে সূর্যকুমার যাদব এবং ইন্ডিয়ান প্লেয়াররা একদম ঠিক করেছে। একদম আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, যে কাজটা করেছে সূর্যকুমার যাদব এবং ইন্ডিয়ান টিম ঠিক কাজ করেছে। এদের সঙ্গে হাত মেলানোর কোনো জায়গা নেই, হাত মেলানোর কোনো ব্যাপারই নেই। ক্রিকেট খেলার অঙ্গ হিসাবে খেলতে নেমেছে, ক্রিকেট খেলবে, ক্রিকেটের বাই বাই, ক্রিকেট খেলা শেষ, বাই বাই, তোমাদের সঙ্গে কোনো হাত মেলানোর সম্পর্ক নেই। যাই হোক, এইসব নিয়ে কথা বলবো না, পাকিস্তানের ব্যাপার পাকিস্তান বুঝবে। আইসিসি যে নিয়মে মানে রুলস রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশনে কিন্তু কোথাও লেখা নেই হাত না মেলালে সেই টিম বা সেই দেশের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যায় কিনা, এরকম কিন্তু কোনো রুলস রেগুলেশন বা কোনো বুকে লেখা নেই। তাই এই ব্যাপারটা নিয়ে যেটা মাথা ঘামাবে সেটা হচ্ছে পাকিস্তান। তারা খেলবে কিনা সেটা তাদের ব্যাপার, বাট তারা না খেললে ইউএই এর কাছে কিন্তু চান্স আছে সুপার 4-এ চলে যাওয়ার। তাই ইউএই যদি সুপার 4-এ যায় তাহলে একটা নতুন দল হিসাবে সুপার 4-এ জায়গা করে নেবে কিন্তু ইউএই। আর হাত কামড়াবে কারা বলবো না, পাকিস্তানের ব্যাপারটা পাকিস্তানি বুঝে নিক। আমার মনে হয় না ওদের এত বড় ধক আছে বা ওদের এত বড় বুকের পাটা আছে যে এশিয়া কাপ বয়কট করবে। যদি পারেন করে দেখিয়েন যে এশিয়া কাপ বয়কট, তাহলে বুঝবে হ্যাঁ বুকের পাটা আছে। আর নালে ওই ভুলভাল কথাবার্তা, ভুলভাল ভুয়া আওয়াজ দিয়ে কোনো লাভ নেই।
তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন, সঙ্গে কমেন্টে বাংলাদেশ সমর্থকরা তো অবশ্যই বলবেন আজকের ম্যাচটা নিয়ে আপনাদের। আর এই যে আমি বললাম মেহেদী হোসেন মিরাজের কথা, মেহেদী হোসেন মিরাজকে এই টিমে রাখা যেত না? অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই আজকের আপনারা প্রে করবেন যাতে বাংলাদেশ জেতে এবং সুপার 4-এর দৌড়ে এগিয়ে থাকে।